গত ৪ঠা অক্টোবর কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। ৫ই অক্টোবর কুলতলিতে ধর্ষণ খুনে গ্রেফতার অভিযুক্ত। ৭ই অক্টোবর সিট গঠন করে রাজ্য পুলিশ। আর এবার কুলতলিতে ধর্ষণ খুনে ২ মাসের মাথায় সাজা ঘোষণা। ২৬ দিনের মাথায় চার্জশিট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৬ দিনের মাথাতেই চার্জশিট জমা রাজ্য পুলিশের সিটের, আর ২ মাসের মাথাতেই আজ সাজা ঘোষণা। ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে। আরো ডিটেল আপনাদের জানাবো। অর্পণ রয়েছে একেবারে সরাসরি আদালত চত্বর থেকে। অর্পণ, ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে, অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ। ২৬ দিনের মাথায় রাজ্য পুলিশের গঠন করা সিট রিপোর্ট জমা দিয়েছে, চার্জশিট জমা দিয়েছে এবং আজ সাজা ঘোষণা। পরিবার কিন্তু ইতিমধ্যেই দাবি তুলেছে, ফাঁসির দাবি তুলেছে। সব মিলিয়ে কি হতে চলেছে? দেখো, পরিবারের তরফ থেকে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবি তুলেছে। ইতিমধ্যেই তাকে কোর্ট লকআপে নিয়ে যাওয়ার পর বিচারক তাকে জানান যে গতকাল তোমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আজ সাজা ঘোষণা করা হবে, তোমার কিছু বলার রয়েছে? সেখানে তিনি যে অভিযুক্ত মুস্তাকিম সর্দার তিনি জানিয়েছেন যে তাকে ক্ষমা করা হোক। তিনি এসব বিষয়টি তিনি জানতেন না, তাকে ক্ষমা করা হোক এবং এই ঘটনায় তার যে যোগ রয়েছে সেটাও সে স্বীকার করার পরেও তাকে ক্ষমা করার আর্জি জানানো হয়েছে। বাবা মায়ের তিনি একমাত্র সম্বল, কাজের জন্য পড়াশোনা করতে করতেই তিনি কাজে যোগ দিয়েছেন এমনটাও জানিয়েছেন। এবং সরকার পক্ষে যে স্পেশাল পিপি রয়েছেন তিনি জানিয়েছেন এই ঘটনা একটা বিরল ঘটনা, যেখানে একজন ৯ বছরের শিশু তাকে সে টিউশন ছেড়ে বাড়ি যাচ্ছিল, সেই সময় তাকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে খুন করা হয় যখন তাকে নৃশংসভাবে তার অত্যাচার করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং পরবর্তী রায়দান অর্থাৎ সাজা ঘোষণা হবে ৩:১৫ সময়, এমনটাই বিচারক জানিয়েছে। নজর থাকুক অর্পণ, আমাদের প্রত্যেকের নজর রয়েছে। আজ এই রায় দান করবে বিচারক এবং সেদিকে অবশ্যই নজর থাকবে। মুস্তাকিম সর্দার দোষী সাব্যস্ত করা হয়েছে, তার বক্তব্য তাকে ফাঁসানো হয়েছে। শুনুন। আমি কিছু করিনি, আমাকে ফাঁসাচ্ছে, আমি করতে চাই না। মেয়েরা সর্দার করেছে পার্টির তরফ থেকে। কোন পার্টি? আমি কিছু করিনি, আমাকে ফাঁসাচ্ছে, আমি করতে চাই না। মেয়েরা সর্দার করেছে পার্টির তরফ থেকে। কোন পার্টি? গতকালই পরিবারের তরফ থেকে কিন্তু ফাঁসির দাবি তোলা হয়েছে। শাস্তির দাবি ও যেন জজ সাহেব আর ফাঁসি দেয়, তাহলে আমার বাচ্চাটার আত্মা শান্তি পাবে। শাস্তির দাবি ও যেন জজ সাহেব আর ফাঁসি দেয়, তাহলে আমার বাচ্চাটার আত্মা শান্তি পাবে। গত ৪ঠা অক্টোবর কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন। ৫ই অক্টোবর গ্রেফতার মূল অভিযুক্ত। ৭ই অক্টোবর সিট গঠন। ২৬ দিনের মাথায় চার্জশিট জমা, আজ সাজা ঘোষণা। সরকারি আইনজীবীর তরফ থেকে কি বলা হচ্ছে আরো ডিটেল জানবো। তবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, বিশেষ সরকারি আইনজীবী রেজিয়াস চট্টোপাধ্যায় তিনি সর্বোচ্চ সাজার পক্ষে তিনি সওয়াল করেছেন এবং কি কি কারণে সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া প্রয়োজন তিনি এই কারণগুলো আদালতের কাছে ব্যাখ্যা করেছেন বা তার যুক্তি দিয়েছেন। তার মধ্যে প্রথম পয়েন্টটি তিনি রাখছেন যে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এটি খুন করা হয়েছে এবং গ্রেপ্তারি অর্থাৎ ৪ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। ৫ অক্টোবর তাকে এই আদালতে পেশ করা হয়েছিল। আজকে সাজা ঘোষণার যে মুহূর্ত, সেই মুহূর্তটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেখানেও তার কোনো অনুপাত নেই। তারপরে পয়েন্ট কি বলা হয়েছে যে মুখ চেপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃত্যু সুনিশ্চিত করার জন্য বারবার এই ৯ বছরের নাবালিকাকে বারবার তার মাথা ঠোকা হয়েছে শক্ত জায়গাতে। তার যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে যৌনাঙ্গ। এমনকি তার শরীরে ৪৮টি আঘাত পাওয়া গিয়েছে। একটা ছোট্ট ৯ বছরের নাবালিকা, তার শরীরে ৪৮টি আঘাত পাওয়া গিয়েছে। এইভাবে পরিকল্পিত খুন করা এবং বিচারটা ব্যাপার যে ট্রাস্টের একটি ব্যাপার ছিল, অর্থাৎ সে মেয়েটিকে বিশ্বাস করিয়ে তাকে সাইকেলে তুলে এমন একটি জায়গায় নিয়ে গেছিল যে জায়গায় সন্ধ্যের পরে কোনো লোক যায় না। সেই বিষয়টিও কিন্তু আদালতের সামনে তুলে ধরা হয়েছে বিশেষ সরকারি আইনজীবী তরফে। সেক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশকে সামনে রেখে এই মুস্তাকিমের সর্বোচ্চ সাজা অর্থাৎ তার ফাঁসির সাজা যাতে আদালত দেয় এই পক্ষে তিনি সওয়াল করেছেন বিশেষ সরকারি আইনজীবী। বেশ। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় ২ মাসে সাজা ঘোষণা।
রাজ্য পুলিশের তৎপরতায় 61 দিনে হাতের মুঠোয় বিচার। আর আর্জি করে তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে এখনো অধরা বিচার। মেয়ের ধর্ষণ খুনে বিচার চেয়ে আজ ফের পথে বাবা মা। 9 আগস্ট রাতে ধর্ষণ খুনে এখনো অধরা বিচার। প্রশ্ন উঠছে, কি করছে সিবিআই? তদন্তই ঠিক মতন হয়নি, বিচার তো এখন অনেক দূরের ব্যাপার। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব, এবং এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে। আমরা ভালোই বুঝে গেছি, নিজে সরাসরি নামবে। হ্যাঁ সরাসরি নাম সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন। প্রথম কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না? না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই। আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি।